হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আগের ভিডিওতে দেখিয়েছিলাম এক্সটার্নাল বিষয় অর্থাৎ 911 প্রক্সি বা 911 অল্টারনেটিভ প্রক্সি, পিয়া S5 প্রক্সির যে এক্সটার্নাল বিষয়গুলো আছে, লাইক আপনার প্রাইস কেমন, কিভাবে ইউজ করতে হবে বা আপনি কিভাবে অ্যাপসটা ইনস্টল করবেন, কিভাবে সাইন আপ করবেন, এই বিষয়গুলো দেখানো হয়েছে। তো আজকে আমি আপনাদেরকে সেই বিষয়টি দেখাবো, ইন্টারনাল কিভাবে আপনি এটা ইউজ করবেন বা কিভাবে সাইন আপ করে আপনি প্রক্সিগুলো কিভাবে কিনবেন। তো কথা না বাড়িয়ে আমি কাজে চলে যাচ্ছি। প্রথমে যে আপনাদের 911 প্রক্সি যে ইন্টারফেসটি আছে, যেটা আপনারা এর আগে দেখিয়েছিলাম, সেম ইন্টারফেসে আপনারা যখন লগ ইন করবেন বা এন্টার করবেন, এন্টার করার পরে হচ্ছে আপনার কোন প্যাকেজটি নেবেন এখান থেকে প্যাকেজটি সিলেক্ট করতে হবে। অর্থাৎ আগের মতো আমাদের সাইন আপের সময় আমাদের সব কিছু সেট আপ করার কোনো সুযোগ নেই এখানে। এবং আরও কিছু বিষয় কিন্তু আমাদের এখানে একটু খেয়াল করলে দেখতে পাবেন, মানে 911 প্রক্সির যে বিষয়গুলো আপনার সব কিছু কিন্তু এখানে দেয়া আছে। এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে 911 প্রক্সি এবং এটার মধ্যে যে কম্পেয়ারটা আছে, কম্পেয়ারটা কিন্তু এখান থেকে আপনারা চাইলে দেখতে পারবেন। তো এটা আসলে আমি এখন দেখাচ্ছি না, আমি খুব কম সময়ের মধ্যে চাচ্ছি ভিডিওটা শেষ করার জন্য। তো আমি প্রথমে আমি আজকে যে 150 আইপিএস যেটা আছে এই প্যাকেজটা আমি নিব এবং এটা কিভাবে রিচার্জ করব, ভিডিওতে মূল উদ্দেশ্য হচ্ছে এটা দেখানো এবং হচ্ছে আইপিটা আপনারা কিভাবে ইউজ করবেন এই বিষয়গুলো দেখানো হবে। তো এখানে দেখেন আমার বর্তমানে এটা সিলেক্টেড আছে, এটার উপরে একটা অফার চলতেছে 50% অফ। তো এটা দেখেন আমাদের এখানে একটা আইপির প্রাইস পড়তেছে 24 সেন্ট। এরপর যখন আমরা প্যাকেজটা বাড়াবো তখন এসে আমাদের 2500 অর্থাৎ 2500 আইপিএস যখন আপনি কিনবেন সেটার প্রাইসটা চলে আসবে 9 সেন্টে, 9 সেন্টের আর কি। এটা হচ্ছে এরপর যখন আপনি 9000 প্রক্সি কিনবেন, 9000 প্রক্সি যখন কিনবেন এটার প্রাইসটা কিন্তু চলে আসবে মাত্র 5 সেন্টে, মানে 5 টাকা বা আপনি 6 টাকা ধরতে পারেন আর কি, যেহেতু বর্তমানে ডলার রেট একটু বেশি। তো যখন আপনার এই যে প্যাকেজগুলোর মধ্যে আপনি যে লাইক এই প্যাকেজটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই যে বাই নাওতে ক্লিক করবেন। দেখেন আমার এখানে যেটা দেওয়া আছে যে এই প্রাইসটা কিন্তু এখানে চলে এসেছে। আমার যে প্যাকেজটার উপর ক্লিক করবো ওইটার প্রাইসটা কিন্তু এখানে চলে আসবে। তো আমি যেহেতু 150 প্রক্সি নিব, সেক্ষেত্রে আমি 150 প্রক্সিটা এখানে করবো, অর্থাৎ এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা আমি বাই নাওতে ক্লিক করব। তো এখানে আসলে আমি কিভাবে নিতে চাই, কোন প্রসেসটার মাধ্যমে নিতে চাইবো, এটার একটু সেট করতে হবে। সেট করার পরে আপনার হচ্ছে এই যে যেহেতু আপনি ক্রেডিট কার্ড থেকে বা ভিসা কার্ড, মাস্টার কার্ড থেকে নিতে চাইলে এটা সিলেক্ট করা থাকতে হবে। আর যদি আপনি ভার্চুয়াল কারেন্সি অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি বা ইউএসডিটি বা বিভিন্ন কয়েনের মাধ্যমে নিতে চাইলে বা ওয়ালেটের মাধ্যমে নিতে চাইলে সেক্ষেত্রে আপনার হচ্ছে এইটা আপনাকে সিলেক্ট করতে হবে, ভার্চুয়াল কারেন্সি। তো এটা সিলেক্ট করার পরে দেখেন আপনার হচ্ছে টোটাল অর্ডার টোটাল হচ্ছে আপনার এই যে 37 পয়েন্ট অর্ডার টোটাল, এই যে অর্ডার টোটাল দেখতে পাচ্ছেন আপনার 1 পয়েন্ট ফিস আছে এখানে একটু 1.80 সেন্ট, এইটা হচ্ছে ফিস। তো এখানে এইটা হচ্ছে টোটাল রেট এবং এটা হচ্ছে আপনার যে মানে ফিস সহকারে যেটা আসে আর কি। তো এটা যখন আপনি এইটা সিলেক্ট করবেন, অর্থাৎ এই যে ভার্চুয়াল কারেন্সিটা সিলেক্ট করার পর আপনি হচ্ছে কোন কয়েনটার মাধ্যমে এটা করতে চাচ্ছেন, TRX20, ইউএসডিটি, আর এরপর হচ্ছে TRC20, এটাও আছে, মানে সব কিছু কিন্তু এখানে আছে। তো এটা হচ্ছে টিআরএক্স ইউএসডিটিটা, এটা হচ্ছে বিটিসি, এটা হচ্ছে আর্থিয়াম, এটা হচ্ছে লাইট কয়েন, এবং এটা হচ্ছে ইউএসডিটি TRC20। ঠিক আছে, এটা সিলেক্ট করার পরে আপনার হচ্ছে এই যে আপনার জিমেইলটা, অর্থাৎ আপনি কোন অ্যাকাউন্টটাতে এটা করবেন, অর্থাৎ রিচার্জটা করবেন, ওই অ্যাকাউন্টে আপনার এখানে জিমেইলটা দিবেন বা এটা প্রথমে সাইন আপ করে ফেলবেন, সাইন আপ করার পর দিবেন। দেওয়ার পর আপনি যে কমপ্লিট পারচেসে ক্লিক করবেন। কমপ্লিট পারচেস ক্লিক করে একটু অপেক্ষা করবেন। একটু অপেক্ষা করার পর আপনাদের নেক্সট যে ইন্টারফেসটি আসবে, এই ইন্টারফেসটিতে আপনারা আপনাদের পেমেন্ট মেথড যে সিস্টেমটি আছে এই সিস্টেমটি আপনারা দেখতে পাবেন। টোটাল হচ্ছে 37.80 সেন্ট। এটার পেমেন্ট হচ্ছে টোটাল 1 ঘন্টার মধ্যে করতে হবে। 1 ঘন্টার মধ্যে না করলে আপনার এটা হচ্ছে আবার হয়ে যাবে, অর্থাৎ এটা হচ্ছে ক্যান্সেল হয়ে যাবে। আবার নতুন করে আপনাকে সেম প্রসেসগুলো করে এসে দেন আপনাকে আবার এখান থেকে করতে হবে। তো এখানে যেহেতু আপনার পে উইথ কয়েন বেজ, আপনার যদি কয়েন বেজ অ্যাকাউন্ট থাকে বা সেখানে যদি আপনার কাছে কয়েন যেই কয়েন বেজের যে কয়েনগুলো আছে বা ডলার যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি সেটার মাধ্যমে করতে পারেন। ডিরেক্ট এখানে করলে আপনার কয়েন বেজে লগ ইন হয়ে যাবে বা আপনি কিছু ইনফরমেশন চাইবে, ইনফরমেশনগুলো দেওয়ার পর এটা লগ ইন হয়ে যাবে। তো যেহেতু আমরা এর আগে ক্রিপ্টোকারেন্সির যেই অপশনটি আছে এটি সিলেক্ট করেছিলাম, সিলেক্ট করার সময় আমরা কিন্তু ইউএসডিটি TRC20, অর্থাৎ থ্রেটার মানে হচ্ছে ইউএসডিটি TRC20, আবার আরেকটা কিন্তু আছে এই একটা ইউএসডি কয়েন।
তো আমরা কিন্তু এই যে থ্রেটার ইউজিটি যেটা, এটাতে আমরা ইয়ে করব। এটাতে করার পরে হচ্ছে আমাদের এই যে দেখেন আমাদের এখানে একটা আমাদেরকে একটা অ্যাড্রেস দেওয়া হয়েছে। তো এই অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করে নিব, বা আপনি এইভাবে করেন, এইভাবে করতে পারবেন। আবার হচ্ছে আপনি চাইলে যদি এখানে ক্লিক করেন, এই যে কপিতে ক্লিক করেন, সেক্ষেত্রে কিন্তু এটাতে দেখতে পাচ্ছেন কপি হয়ে গেছে। তো কপি হয়ে যাওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের যে বাইন্যান্স অ্যাকাউন্টে আছে, বাইন্যান্সে চলে যাবেন। তো গাইজ, আপনারা যখন বাইন্যান্স থেকে আপনাদের পেমেন্টটা কমপ্লিট করবেন, করার পর হচ্ছে কিছুক্ষণের মধ্যে আপনার 5 মিনিটের মধ্যে সর্বোচ্চ আপনার বাইন্যান্স ওয়ালেট থেকে এরকম একটা অ্যাড্রেস দিবে, এবং হচ্ছে আপনার পেমেন্ট করতে যদি কোনো ধরনের প্রবলেম হয় বা আপনার প্রক্সিটা যদি অ্যাভেলেবেল না হয় আপনার অ্যাকাউন্টে, সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন একটা TXID নাম্বার আছে, এটাকে আপনারা কপি করে আপনারা হচ্ছে পিয়া S5 গিয়ে আপনারা এখানে টেলিগ্রামে যোগাযোগ করবেন। এই টেলিগ্রাম যে কন্ট্যাক্ট সাপোর্ট দেওয়া আছে, তো ওটা যখন আপনারা ওদের সাথে শেয়ার করবেন, ওরা আপনার যে প্রক্সিটা এটা আপনাকে আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে, বা কোনো প্রবলেম থাকলে সেটা সলভ করে দিবে। তো এরপরে আপনি যখন আসবেন, PS5 আসবেন, আসার পরে হচ্ছে আপনার যে অ্যাকাউন্টে আছে অ্যাকাউন্টেতে যাবেন। অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে 154 দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার আইপি, কিন্তু এখানে 157 থাকবে। বর্তমান ওদের যে অফার আছে, অফারের কারণে ওরা হচ্ছে কিছু আইপি বেশি দিচ্ছে। অর্থাৎ আপনি যদি 150টা আইপি কিনেন, সেখানে ওরা 7টা আইপি আপনাকে বোনাস দেবে। তো এটা দেখার পরে আপনি যদি বিলিং সিস্টেমটা দেখেন, বিলিং সিস্টেমে আসার পরে আপনাকে এখানে একটা ইনভয়েস, আপনি যে পেমেন্টটা করেছেন এটার একটা ইনভয়েস দেওয়া হবে। আপনি ইনভয়েসটা চাইলে দেখতে পারবেন অথবা ডাউনলোড করেও রাখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমি আমার এই যে জিমেলটি আছে এটাতে রিচার্জটি করেছিলাম, এবং 150 আইপিএসের জন্য করেছি 37.80 সেন্ট। টোটাল অ্যামাউন্ট হচ্ছে এটা হচ্ছে টোটাল আমাকে ইনভয়েসটা দিয়ে দেওয়া হয়েছে। তো এরপর আমি যেখানে চলে যাব, আমার যে PS5 প্রক্সিটি আছে, এটা আমি প্রাইজিংয়ে চলে যাব। প্রাইজিংয়ে চলে যাওয়ার পরে আপনারা যেটা করবেন, আপনারা এই যে প্রথমে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। যে এই যে গেট স্টার্টেড ফ্রি, এখানে ক্লিক করার পরে আপনার একটা অ্যাপস ডাউনলোড হয়ে যাবে। আমি ডাউনলোড করেই দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটা ডাউনলোড যতক্ষণ হয়ে যাবে, হওয়ার পর আপনারা এটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনারা চলে যাবেন PS5 প্রক্সি, এই যে আপনার যে অ্যাপসটা থাকবে, অ্যাপসটাতে লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে আপনার জিমেলটা দিবেন। এরপরে হচ্ছে আপনার যে পাসওয়ার্ড ইউজ করেছেন, পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন, যেহেতু আমার 157 ছিল, আমি 3টা আইপি এখান থেকে ইউজ করেছি। তো বর্তমানে স্টিল উই হ্যাভ 154 আইপিএস। তো এখান থেকে আপনারা এরপর হচ্ছে এটাকে সিওর করে দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনার যে র্যান্ডম আইপিটি আছে, র্যান্ডম আইপিটি আপনার যে কান্ট্রির আইপিটি ইউজ করবেন, তো এখানে যখন আসবেন, এসে আপনাদের যে সিলেক্টেড কান্ট্রিটি আছে, এটার যে শর্ট নেমটি আছে, শর্ট নেমটি আপনারা এখান থেকে খুঁজে বের করে দেবেন। অথবা যদি শর্ট নেমটি আপনাদের জানা থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে জাস্ট লিখে দিবেন। লাইক আমি আপনাদেরকে ইউএসটা দিয়ে দেখাচ্ছি, ইউএস দেওয়ার পরে আপনার হচ্ছে ইউএস এর নামটা চলে আসবে। এটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে স্টার্ট প্রক্সিতে ক্লিক করবেন। স্টার্ট প্রক্সিতে ক্লিক করবেন। ক্লিক করার কিছুক্ষণের মধ্যে, তো গাইজ, যখন আপনারা আপনাদের যে ইন্টারফেসটাকে অ্যালাউ করে দেবেন, অ্যালাউ করার পর দেখবেন যে আপনার এখানে অনেকগুলো প্রক্সি আছে। তো এখান থেকে আপনার পছন্দের যে প্রক্সিটি বা আপনি যে প্রক্সিটি কানেক্ট করবেন, প্রথমে হচ্ছে আপনার মাউসের যে কার্সরটি আছে, কার্সরটি এখানে রেখে মাউসের রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে আপনার যে ফরওয়ার্ড পোর্ট টু প্রক্সি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু প্রক্সি আপনি কোন এপিআইটা ইউজ করবেন, অর্থাৎ কোন পোর্টটা ইউজ করবেন, এখানে অনেকগুলো পোর্ট আছে। তো এখানে লাইক আপনি যে এই পোর্টটা ইউজ করলেন 4000, ঠিক আছে। এই পোর্টটা ইউজ করার পর আপনি দেখবেন যে এখান থেকে চলে যাবে। চলে যাওয়ার পর আপনি হচ্ছে পোর্ট ফরওয়ার্ড লিস্টে চলে যাবেন। পোর্ট ফরওয়ার্ড লিস্টে চলে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন, এইখান থেকে আপনি এটাকে কপি করে নেবেন। কপি করে যে আপনার যেই গুগল ক্রোম আছে, গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোম থেকে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে আপনার যেই সিস্টেমটি আছে, অর্থাৎ এই সেটিংসের মধ্যে যে সিস্টেমটি আছে, সিস্টেমে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে এখানে যদি কোনো
প্রক্সি থেকে থাকে সেক্ষেত্রে এটাকে আপনি ডিসেবল করে দিবেন। ডিসেবল করে দেওয়ার পর আবার এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর একটু যখন নিচে স্ক্রল করবেন দেখবেন যে এই যে ম্যানুয়াল প্রক্সি সেটআপের যে অপশনটা আছে এটাকে আপনারা অন করে দিবেন। অন করে দেওয়ার পর এইখানে আপনারা যে প্রক্সিটা অলরেডি আপনারা এখান থেকে কপি করে এনেছেন এই প্রক্সিটা এখানে আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা আপনার যে পোর্টটা আছে আপনি যে পোর্টটা রেখে বাকি এখান থেকে সব কিছু আপনারা ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর আপনার যে পোর্টটা আছে এই পোর্টটা আপনি এখান থেকে কপি করবেন বা কাট করবেন। কাট করে যে সেমিকোলনটা আছে এটাকে এখান থেকে ব্যাকস্পেসে চাপ দিয়ে এটা কেটে দিবেন। ক্লিক করে কেটে দেওয়ার পর আপনার পোর্ট যেটা আছে এটা এখানে আপনি পেস্ট করে দিলেন। পেস্ট করে দেখলেন যে একটু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনি এই যে এখানে ডোন্ট ইউজ প্রক্সিস ফর লোকাল ইন্টারনেট অ্যাড্রেস, তো আপনি এটা দেওয়ার পর আপনি এখানে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর আপনি আপনার যে ইন্টারনেট যে ব্রাউজারটি আছে ব্রাউজারে যাবেন এবং আপনার যে আইপি প্রক্সিটি কানেক্টেড হয়েছে কিনা এটা চেক করবেন। তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা যে আইপিটি বা যে প্রক্সিটি আমরা কানেক্টেড করেছিলাম বা আমরা যে প্রক্সিটি কানেক্ট করার ট্রাই করেছি আমাদের প্রক্সিটি অলরেডি কানেক্ট হয়ে গেছে। এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে আমরা যদি এখানে এই 100% বা 70% দেখতে পান সেক্ষেত্রে আমার একটা 90% আছে। 90% এখন এটা আমার হচ্ছে আমার যে টাইম সিস্টেমটা যদি আমি ইউএসএ কোথায় করে দিই তাহলে কিন্তু আমার এটা 100% হয়ে যাবে। তো এই যে আপনার ডিএনএস যে প্রবলেমটা আছে এই ডিএনএস প্রবলেমটা সলভ করার জন্য আমার একটা অলরেডি আগে একটা ভিডিও দেওয়া আছে কীভাবে ডিএনএস প্রবলেমটা সলভ করবেন। তো ওই ভিডিওটা দেখে আপনারা সেটা সলভ করে নেবেন। আর এইভাবে হচ্ছে আপনার 911 যে প্রক্সিটি আছে এভাবে ইউজ করতে পারবেন। আগের কোনো সিস্টেমই নেই, আগের মতো ইন্টারফেসটা আগের মতো আছে, জাস্ট আপনার এখানে সব কিছু আগের মতো থাকবে। আপনি প্রক্সি লিস্টে এই যে এটাকে কেটে দিয়ে আপনি প্রক্সি লিস্টে যে টু ডু লিস্টে গেলে আপনি কয়টা আইপি ইউজ করতেছেন, কোন আইপিটা ইউজ করতেছেন এটা এখানে থাকবে এবং কয়টার সময় আপনি এটা কানেক্টেড করছেন সেটাও থাকবে। কিন্তু আরেকটা প্রবলেম হচ্ছে কি আগে আমরা এখান থেকে ব্রাউজারটা এখানে এনে অর্থাৎ পেয়া প্রক্সির মধ্যে বা 911 প্রক্সিতে এনে সেখান থেকে ব্যবহার করতে হতো, কিন্তু এখন আমার সেটা করতে হবে না। এরকম হচ্ছে আমরা যে কোনো ব্রাউজারে এটা ইউজ করতে পারবো। তো যে কোনো ব্রাউজারে ইউজ করার জন্য আমাদের যে সিস্টেমটি দেখিয়েছি এরকম প্রত্যেকটা ব্রাউজারে কিন্তু ম্যানুয়াল প্রক্সি সেটিং করার কিছু সিস্টেম আছে। তো এই সিস্টেমগুলো আপনারা দেখে বা আপনারা এটাকে কানেক্টেড করতে পারবেন এবং যে কোনো প্রক্সি থেকে আপনি এটা বা যে কোনো ব্রাউজার থেকে এটা কানেক্ট করতে পারবেন আইপিটা। যেহেতু পোর্ট দেওয়া আছে আপনি চাইলে কিন্তু এটাকে গুগল ক্রোম, এরপর হচ্ছে মজিলা ফায়ারফক্স এবং হচ্ছে মাইক্রোসফট ইডজ বেটা যেটা আছে এগুলোতে যে কোনো ব্রাউজার আপনি ইউজ করতে পারবেন। তো এইভাবেই হচ্ছে আপনারা আপনাদের যে প্রক্সিটি আছে বা PS5 প্রক্সি এটা আপনারা ইউজ করতে পারবেন। এবং এটা হচ্ছে বেস্ট একটা প্রক্সি, কারণ 911 এর মধ্যে এটার মধ্যে খুব 911 থেকে একটু স্ট্রং করে এটা বানানো হয়েছে। এবং এটা হচ্ছে আপনি যে কোনো প্লেস থেকে বা অনেকেই মিলে মিশে একসাথে মনে করেন একটা টিম হিসাবে, যেমন একটা টিমে আপনারা 5 থেকে 7 জন আছেন, প্রত্যেকেই কিন্তু আপনারা চাইলে এখান থেকে প্রক্সি নিয়ে ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে প্রত্যেকের কাছে কিন্তু এই আপনার যে প্যানেলটা এটা দিতে হবে না, জাস্ট আপনি প্রক্সিটা এখান থেকে নিয়ে আপনি পোর্টটা দিয়ে দিলেন। পোর্টটা দিয়ে দেওয়ার পরেই আপনার যে আইপিটা আছে এটা আপনি কানেক্টেড করতে পারবেন। তো এইভাবে আপনারা ইউজ করবেন এবং কারো যদি কোনো PS5 প্রক্সি রিচার্জ বা লোড প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব। এবং হচ্ছে যদি আপনারা কিনতেও চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন, আমি অবশ্যই আপনাদেরকে কিনে দেওয়ার ট্রাই করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।